বন্ধুরা, আপনি কি জানতে চান গর্ভের ছেলে না মেয়ে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আমি এসেছি রুমা, আপনাদের প্রিয় চ্যানেল রুমাদেব 09-এ। আজ আমরা জানব শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, পূর্ণিমা এই সময়গুলির মধ্যে কখন গর্ভসঞ্চার হলে ছেলে হয় আর কখন মেয়ে হয়। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধু শিক্ষামূলক। চলুন তাহলে শুরু করি। কিন্তু জানেন কি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা আর পূর্ণিমার সঙ্গে সন্তানের লিঙ্গ নির্ধারণের সম্পর্ক আছে বলে অনেক পুরানো শাস্ত্র বলা হয়েছে। আজকের এই ভিডিওটা আমি এখানেই এই বিষয়টি আলোচনা করব। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ কী? শুক্লপক্ষ পূর্ণিমার দিকে যাওয়ার 15 দিন যখন চাঁদ বাড়তে থাকে তাকে শুক্লপক্ষ বলা হয়। এই সময়টাকে শুভ ও শক্তির সময়ও বলা হয়। কৃষ্ণপক্ষ অমাবস্যার দিকে যাওয়ার 15 দিন যখন চাঁদ ছোট হতে থাকে তাকে কৃষ্ণপক্ষ বলা হয়। এটি তুলনামূলকভাবে শান্ত ও ধ্যানমগ্ন হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী ছেলে ও মেয়ের সম্ভাবনা। শুক্লপক্ষে গর্ভসঞ্চার। যদি শুক্লপক্ষে গর্ভসঞ্চার হয়, বিশেষ করে 7ম থেকে 14তম দিন পর্যন্ত, তাহলে অনেক শাস্ত্রে বলা হয় যে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অপরদিকে কৃষ্ণপক্ষে গর্ভসঞ্চার। যদি কৃষ্ণপক্ষে গর্ভসঞ্চার হয়, বিশেষ করে 1ম থেকে 7ম দিনের মধ্যে, তখন মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অন্যদিকে অমাবস্যা ও পূর্ণিমা কী প্রভাব ফেলে? অমাবস্যা অন্ধকার রাত, সেখানে চাঁদ থাকে না। এর দিনটিকে গর্ভসঞ্চার হলে মেয়ে সন্তানের সম্ভাবনা বেশি বলে ধরে নেওয়া হয়। আর পূর্ণিমা আলোয় ভরা রাত, এ সময় গর্ভসঞ্চার হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, এমনটি বিশ্বাস। তবে এটি অনেকটা জ্যোতিষ ও চন্দ্রচক্রের ধারণার উপর ভিত্তি করেও বলা হয়। তাহলে চলুন বন্ধুরা, আদৌ জেনে নেই শুক্লপক্ষে কি ছেলে সন্তান হয় কি না। অনেক প্রাচীন শাস্ত্রে বলা হয়, যদি শুক্লপক্ষে গর্ভসঞ্চার হয়, অর্থাৎ চাঁদ বাড়তে থাকে এমন সময়, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই সময় নারীর শরীরে পুরুষ হরমোনের প্রভাব বেশি থাকে, এমনটাই ধারণা প্রচলিত। তাছাড়াও পুরাণ অনুসারে বলা হয়, শুক্লপক্ষ হলো শক্তি বৃদ্ধির সময় এবং তাই এই সময়ে গর্ভসঞ্চার হলে ছেলে হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুক্লপক্ষে যদি আমরা গর্ভসঞ্চার করি, তার মানে আমাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, সেটা পুরাণ অনুসারে এবং আগের দিনের বিশ্বাস অনুযায়ী। আর অন্য ক্ষেত্রে কৃষ্ণপক্ষে গর্ভসঞ্চার হলে মেয়ে সন্তান হতে পারে, সেটা বিশ্বাস করা হয়, সেটা পুরাণ ক্ষেত্রেও আর আমাদের আগের দিনের বিশ্বাসের ক্ষেত্রেও। যেমন কৃষ্ণপক্ষ যখন চাঁদ কমে যেতে থাকে তখন বলা হয়, আর এই সময়ে গর্ভসঞ্চার হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সময় মহিলাদের দেহে নার্সিং, কোমলতা ও স্নেহ হরমোনগুলি প্রভাব বৃদ্ধি পায় বলে প্রাচীন আয়ুর্বেদ মতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও অমাবস্যাতেও আর পূর্ণিমা নিয়েও কথা বলছি আমরা। অমাবস্যাতে ছেলে সন্তান। অনেকে বলেন অমাবস্যা রাতে যদি গর্ভসঞ্চার হয় তবে সে সন্তান ছেলে হয়। এই বিশ্বাস এসছে শক্তির একত্রীকরণ এর ধারণা থেকে। অমাবস্যা হলো মহাশক্তির সমাহার, যাকে বলা হয় কালীর শক্তি, এবং এই সময় জন্মানো সন্তানরা নাকি অধিক সাহসী ও পুত্র হওয়ার সম্ভাবনা বেশি হয়। তাই বলা হয় যে অমাবস্যাতে যদি গর্ভসঞ্চার হয়, মানে গর্ভধারণ হয়, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে বিজ্ঞানের দিক থেকে এটার কোনো প্রমাণ নেই, এটা সম্পূর্ণ বিশ্বাস ও লোকজ ধারণা। আর অন্যদিকে পূর্ণিমাতে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন ধরুন, পূর্ণিমা রাত সম্পূর্ণ জ্যোতির্ময় থাকে বলা হয়। এ সময় নারীর মন ও শরীর সর্বাধিক কোমল হয়। এ সময় গর্ভসঞ্চার হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি বলা হয় লোকবিশ্বাস অনুযায়ী। অনেক মহিলারা বলেন, পূর্ণিমার সময় শরীর ও মনের ভারসাম্য মেয়ে শিশুর জন্য বেশি অনুকূল। তবে বন্ধুরা, আমি এটা বলতে পারি যে অমাবস্যা, পূর্ণিমা আর শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ সেই দিনগুলিতে গর্ভসঞ্চার মানে গর্ভধারণ হলে এখানে উল্লেখ করা হচ্ছে যে কী সন্তান হতে পারে। কিন্তু ওই দিনে যদি গর্ভবতী মহিলা কোনো প্রসব করেন, তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে না যে পুত্র সন্তান হবে কিংবা কন্যা সন্তান হবে। কারণ আমার ক্ষেত্রে আমার দুটো বেবি ছিল, দুটো ক্ষেত্রেই আমার একজন ছিল পূর্ণিমা তিথিতে জন্ম, একজন হয়েছে অমাবস্যা তিথিতে। তো দুজনের ক্ষেত্রে ছেলে হয়েছে, তার জন্য আমি এটা বিশ্বাস করতে পারছি না, তার জন্য আপনাদেরও বলবো না আমি বিশ্বাস করার জন্য। এটা পুরোটাই বিজ্ঞানের উপর আর কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিন। তাছাড়াও খাবারের রুচি ও লিঙ্গ সংকেত, খাবারের উপরেও কিছু নির্ধারণ করা হয় যে কি হতে পারে। যেমন ধরুন, এছাড়া গর্ভকালীন কিছু লক্ষণ থেকে অনেকে অনুমান করতে চান গর্ভে ছেলে না মেয়ে, সেটাই বলতে চাইছি আমি। যেমন ছেলে হলে ঝাল নোনতা খাবারের প্রতি বেশি আকর্ষণ হয় এবং আমাদের পেট নিচের দিকে ভারী হয়ে থাকে, ত্বক মসৃণ হয়,
আর নারীর গতি কম হয়, মানে হার্টবিটটা একটু কমে যায়। আর মেয়ে হলে মিষ্টির প্রতি আকর্ষণ প্রচণ্ড থাকে, মুখে ব্রণ বা দাগ হতে পারে, পেট গোলাকার হয়, নারীর গতি বেশি থাকে, মানে হার্টবিট বেশি থাকে। মনে রাখবেন এগুলো শুধু প্রচলিত লক্ষণ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বর্তমানে ডাক্তাররা বলেন সন্তানের লিঙ্গ নির্ভর করে বাবার স্পার্মের উপর। ওয়াই ক্রোমোজোম থাকলে ছেলে আর এক্স ক্রোমোজোম থাকলে হয় মেয়ে। এতে চাঁদের অবস্থা বা পক্ষ ফল বিশেষ কোনো ভূমিকা রাখে না। তবুও বহু মানুষ আজ এই বিশ্বাসগুলি মেনে চলছে। আমি এখানে সেটাই বলতে চাইছি যে আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ এবং অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমরা যদি গর্ভধারণ করে থাকি তাহলে ছেলে সন্তান হতে পারে কি মেয়ে সন্তান হতে পারে, এটা সত্যি কি না। সেটা আমি কিন্তু বারবারই আপনাদের বলে দিয়েছিলাম যে এটা কিন্তু কোনোভাবেই সত্যি না, কারণ আমার ক্ষেত্রে আমি দেখিনি সেটা সত্যি হতে। ইভেন আমাদের আশেপাশে যারা আছে, আমার ঘরে পরিবারে যারা আছে তাদেরও আমি দেখিনি সঠিক হতে। তার জন্য বললাম এটা পুরোপুরি বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গির উপর ছেড়ে দিন, কারণ এখানে বলা হয়েছে বারবারই যে ওয়াই হচ্ছে ছেলে আর এক্স হচ্ছে মেয়ে। তো সেটা পুরোটাই ছেলেদের স্পামের উপর নির্ভর করে, আর বাকিটা হচ্ছে আমাদের বডির উপর নির্ভর করে যে আমরা কোন স্পামটাকে বেশি দিন আমাদের গর্ভাশয়ে রাখতে পারি, সেটা নিয়ে সব কিছু ব্যাপার। আর আপনারা ভিডিও দেখতে পারবেন আরও যে এই বিষয় নিয়ে, যে ওভুলেশন ট্র্যাক করে বেবি বয় বেবি গার্ল আপনারা কনসিভ করতে পারবেন, সেটা নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। আমি আশা করছি আরও উন্নত ধরনের, আরও বৈজ্ঞানিক নিয়ে সব কিছু সাহায্য নিয়ে আমি আপনাদের আরও উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আবার স্টার্ট করেছে আপনাদের উত্তর দেওয়ার, তো আপনারা একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আমি এখানে বারবারই বলতে চাইছি যে এগুলি কোনো মনের মধ্যে কোনো ভ্রম রাখবেন না। আপনারা মিনিমাম সিমটম দেখে আপনারা ট্র্যাক করতে পারবেন যে বেবি বয় হচ্ছে আর বেবি গার্ল হচ্ছে, সবচেয়ে বড় কথা। আর বাকিটা ছেড়ে দিন ভাগ্যের উপর, ভগবানের উপর, যার ভগবানের উপর। তাছাড়াও বন্ধুরা আরও কিছু ঘরোয়া ধারণা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে রাতের সময় কিছু পুরনো বিশ্বাসে বলা হয় যে রাত 9টা থেকে 12টার মধ্যে যদি গর্ভধারণ হয় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, আর 12টার পর থেকে ভোর 3টার মধ্যে যদি হয় তাহলে মেয়ে হয়। তাছাড়াও তিথি অনুসারে কিছু আছে, যেমন সপ্তমী, অষ্টমী, দশমী বা একাদশী, সেসব দিন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া চতুর্থী, অষ্টমী আর চতুর্দশী এগুলিতে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া কিন্তু মানসিক অবস্থারও কিছুটা আছে এখানে, যেমন গর্ভসঞ্চয়ের সময় স্বামীর মানসিক ও শারীরিক শক্তি প্রাধান্য পায়, তখন ছেলে। আর যদি স্ত্রীর মানসিক অবস্থা বেশি সক্রিয় হয় তাহলে মেয়ে সন্তান হয়। আর যদি আপনারা জানতে চান বা যারা কনসিভ করে নিয়েছেন তারা সিমটম জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের কনসিভ করতে অসুবিধা হচ্ছে বা কনসিভ হচ্ছে না, তো তারাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। আর আমার এই রুমাদেব 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনার কি ছেলে হয়েছে নাকি মেয়ে, আর কোন লক্ষণ মিলে গিয়েছিল কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না।